আজ আমি আপনাদের অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় একটা রেসিপি শেয়ার করব। শুধুমাত্র সামান্য অল্প একটু মাংস দিয়ে মজাদার এই রেসিপিটা কিন্তু আপনারা ইজিলি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই চিকেন কাটলেট রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু একটা ব্লেন্ডারে জানিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন 1 কাপের মতো, দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন ধনিয়া পাতা কুচি বা ধনিয়া পাতা আস্তটাই আমি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ব্রেড গাম। এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহিন একটা পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি, এই দেখুন। তো একদম মিহি পেস্টটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। তো সম্পূর্ণ মিশ্রণটাই কিন্তু আমার ঢালা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন ও জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের অনেকটা কম জিরা গুঁড়া, 1/2 টিস্পুনের অনেকটা কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আমি একদম মিহি কুচি করে নিয়েছি সেটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দেওয়ার পর আমি হালকা একটু মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। তো এর মধ্যে কিন্তু আমি 1 টেবিল চামচের মতন আবারও ব্রেড গাম দিয়ে দেবো। তো একটু মাখিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু 1 টেবিল চামচের মতন ব্রেড গামটা দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু দিয়ে নিতে পারেন, তবে অতিরিক্ত ব্রেড গাম দিবেন না। সুবিধা অনুযায়ী 1 থেকে 2 টেবিল চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি দেওয়ার পর মিশ্রণটাকে কিন্তু ভালো মতন মাখিয়ে নিচ্ছি। একটু ভালো মতন মাখিয়ে নিতে হবে, ভিতরে যাতে কোনো রকম দলা বা লামস না থাকে। তো আমার মাখানো কিন্তু হয়ে গেছে, এই দেখুন সুন্দর মতন মাখিয়ে নিয়েছি। তো এখন হাতের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিচ্ছি, যাতে এটার শেপটা দিতে সুবিধা হয়। তো আমি পরিমাণ মতন ডো নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের ছোট বড় যেরকম ইচ্ছা এই কাটলেটটা কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমি একটু বড় সাইজ করেই কিন্তু তৈরি করব, সেজন্য পরিমাণ মতন নিয়ে নিলাম। তো 2 হাতের সাহায্যে কিন্তু এইভাবে আমি চিকন করে দিচ্ছি। আমি ডায়মন্ড কাট দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনের বা যে কোনো ইচ্ছা কিন্তু করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ডায়মন্ড কাটের করে কিন্তু দিয়ে নিয়েছি, এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, এই দেখুন। তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি। তো একটা বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে একটা ছুরি দিয়ে একটু শেপটা দিয়ে নিচ্ছি। এতে কিন্তু শেপটা সুন্দর মতন বোঝা যাবে আর সুন্দর মতন দেওয়া যাবে। তো ছুরি দিয়ে আমি এভাবে একটু সাইডটা সুন্দর করে করে নিচ্ছি। এ দেখুন আমার করে নেওয়া কিন্তু হয়ে গেছে, আর ডায়মন্ড কাটটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো অন্যদিকে একটা প্লেট নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। তো আমি ডিম দিয়ে কাজটা করছি, আপনারা চাইলে কিন্তু অন্য কিছু দিয়েও করতে পারেন, তবে কাটলেটটা সাধারণত ডিম দিয়ে কিন্তু করা হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন, আমার কাছে যেহেতু ছিল না সেজন্য কিন্তু আর আমি দিইনি। তো আমি একটু কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো মতন ফেটিয়ে নিয়েছি। এখন একটা কাটলেট এভাবে কোটিং করে নিচ্ছি, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। তো সুন্দর মতন ডিমটা কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি, এখনও কিন্তু আমি নিয়ে নিচ্ছি। তো এখন আমি ব্রেড গামের মধ্যে গড়িয়ে নিচ্ছি। তো আমি রুটি দিয়ে কিন্তু এই ব্রেড গামটা তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে এটা কোট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টুথ বিস্কিটের গুঁড়া দিয়েও এটা কোট করে নিতে পারেন। তো 2 হাতের সাহায্যে ব্যবহার করে কিন্তু এটাকে আমি কোটিং করে নিয়েছি, এই দেখুন। তো আমি একবার কোটিং করব না, আমি 2বার করে কোটিং করব, যাতে লেয়ারটা সুন্দর মতন হয় আর ভেঙে না যায় আর ক্রিস্পি হয়। তো আমি আবারও কিন্তু কোটটা করে নিচ্ছি, এই দেখুন। তো একটু আলতো হাতেই উঠানোর চেষ্টা করছি, এই দেখুন আমার ডাবল কোটিং করাও কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু একবারও কোটিং করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি 2বার করে কোটিং করে নিচ্ছি, এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এইভাবেই কিন্তু 2 হাতের সাহায্যে এই কোটটা করে নেবেন, এই দেখুন। তো আমার আরেকটাও কিন্তু হয়ে গেল। তো এটাকেও কিন্তু একটু শেপটা দিয়ে নিব, যাতে এই ব্রেড গামটা বেরিয়ে না আসে আর সুন্দর মতো কিন্তু এভাবে লেগে থাকে। একটু খেয়াল করুন কীভাবে কাজটা করে নিচ্ছি, এই দেখুন। আর এখন ডিজাইনটা কত সুন্দর বোঝা যাচ্ছে। তো আমি এভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি। আমার কিন্তু যে পরিমাণ আমি মাংস ব্যবহার করেছি, আবার 5টার মতন কিন্তু কাটলেট তৈরি হয়ে গেছে, দেখুন। তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা যখন গরম হবে তখনই কিন্তু আমি দিয়ে দিব, যেহেতু মাংসটা ভিতরে কাঁচা সেজন্য কিন্তু মিডিয়াম টু লো আছে এটা ভাজতে হবে। তেলটা কিন্তু আমি গরম করে তারপরে মিডিয়াম টু লো আছে
5 থেকে 10 মিনিটের মতন সময় নিয়ে ভেজে নিয়েছি। আর দেওয়ার সময় একটু খেয়াল করে দিবেন। তো এক সাইড যখন একটু কালার হয়ে যাবে তখন কিন্তু আমি এভাবে উল্টে দেব। তা আমি কিন্তু তিনোটাই উল্টে দিলাম। তো এইভাবেই কিন্তু সুন্দর একটা ব্রাউনিশ কালার করে কিন্তু আমি এটাকে ভেজে নেব। এই দেখুন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এপিঠ ওপিঠ দুনো সাইডে কিন্তু সুন্দর কালার চলে এসেছে। এই দেখুন, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আর একটু লাইট করেও ভেজে নিতে পারেন, তবে এই কালারটাই কিন্তু দেখতে সুন্দর হয়। তো আমি কিন্তু এখন উঠিয়ে ফেলবো, একটা ঝাঁঝরির মধ্যে উঠিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা থাকে সেটা ঝরে যায়। তো একটা টিস্যুর মধ্যে কিন্তু আপনারা উঠিয়ে রেখে দিবেন, তাহলে কিন্তু যেই তেলটা বাইরে থাকবে সেটা কিন্তু একদম সোক করে নিবে। আমি তিনোটাই উঠিয়ে নিলাম। তো সেম প্রসেসে কিন্তু সবগুলোই আমি ভেজে নিয়েছি। এই দেখুন, তো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। এই দেখুন, একটা দুটো খেলেই কিন্তু আপনাদের পেট ভরে যাবে। আর ইফতারে যদি এরকম একটা কাটলেট থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না। খেতে যেমন মজা হয়, দেখতেও তেমন লোভনীয় হয়। আর শব্দটা শুনেই বুঝতে পারছেন বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা জুসি লাগছে আর কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, সস দিয়ে দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা চাইলে কিন্তু কাসুন্দ দিয়েও খেতে পারেন, তাহলেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আমি সস দিয়ে কিন্তু এটা পরিবেশন করেছি। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই রমজানে একবার হলো এই চিকেন কাটলেটটা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি ফ্যামিলির সবাই, বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।